আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের এক আবেদের কথা বলতেছেন যে ওই আবেদ 1000 মাস আল্লাহ তাআলার ইবাদত করেছে। কত মাস? 1000 মাস। কেমন ইবাদত? সারা রাত তাহাজ্জুদে কাটাইতো, আর দিনের বেলা সে অস্ত্র হাতে নিয়া বাতিলদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করত। এভাবে কত মাস কাটাইছেন? 1000 মাস। তো সাহাবায়ে কেরামদের মনটা ছোট হয়ে গেল, মলিন হয়ে গেল। কেন মলিন হয়েছে? যে আমরা তো শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কি গায়ের জোরে হওয়া যায়? না পুঁজি থাকা লাগে? পুঁজি থাকা লাগে। তো আমাদের হায়াত হইল 60-70 বছর সর্বোচ্চ। আর এই বেচারা আল্লাহর রাস্তায় ইবাদত করছে কত বছর? 1000 মাস। 83 বছর 4 মাস। তা 83 বছর 4 মাস উনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, ইবাদত করেছেন। আর আমরা তো 83 বছর 4 মাস হায়াতই পাই না। এর ভিতরে নাবালক অবস্থা আবার আছে না? তাহলে ইবাদতে তো আমরা পিছিয়ে গেলাম, শ্রেষ্ঠত্ব আর রইল কোথায়? তো সাহাবায়ে কেরামের মনটা ছোট হয়ে গেছে, নবীজির মনটাও ছোট হয়ে গেছে। সাহাবীদেরকে কি বলবে? আসলেই তো কথা, আসলেই তো কথা ঠিক। আবার নবীজি কয়েকজন নবীর নামও বললেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, এমন 4 জন নবী যারা একাধারে 80 বছর আল্লাহ তাআলার ইবাদতে কাটাইছেন। সাহাবায়ে কেরাম একেবারে মনক্ষুণ্ণ হয়ে গেলেন। নবীজিও তো কিছু বলতে পারেন না, কারণ নবী নিজের পক্ষ থেকে কখনো কোনো কথা বলে নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যখনই কোনো কথা বলতেন তো আল্লাহর ইশারা বলতেন। সুবহানাল্লাহ বলেন। তো এমন সময় জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন একটি সূরা নিয়ে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজিকে বলেন, ও নবী, আপনাকে কদর দান করা হয়েছে। কি দান করা হয়েছে? কদর দান করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এমন একটি রাত আপনাকে দান করা হলো যেই রাতে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়া এ রাতের একটা ফজিলত, কারণ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চেয়ে দামি আর কোনো বস্তু নাই। কোরআন কার বাণী? কার কথা? আল্লাহর কথার থেকে দামি কথা আর হতে পারে না। এ রাতে কোরআন নাজিল হয়েছে। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মতো দ্বিতীয় আর একখান কিতাব নাই। এই কিতাবটা এ রাতে আপনাকে দান করা হয়েছে। কোন রাতে? কদরের রাতে। জিবরাইল প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি জানেন? নবী জানেনি, না জানে না। এরপরও কেন প্রশ্ন করেছেন? বলে জবাবের পয়েন্ট বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। গান ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি জানেন? আমি আপনাকে শুনাইতেছি। লাইলাতুল কদর হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়েও উত্তম একটি রজনী। কত? 1000 রাতের মতো না, 1000 মাসের চেয়েও উত্তম, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ তাআলা যেমন শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা যে রাতের শ্রেষ্ঠর কথা বলেছেন ওই রাতটাও তেমন শ্রেষ্ঠ। ঠিক কিনা কন? এটা আমাদের কল্পনা ধরবে না। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা মন ক্ষুণ্ণ হয় না, মন মলিন করিও না। বনি ইসরায়েল ওই আবেদ 1000 মাস আল্লাহর রাস্তায় ইবাদত করিয়া, 1000 মাস আল্লাহর রাস্তায় যুদ্ধ করিয়া যেই সব অর্জন করেছি, আল্লাহ তাআলা একটা রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি রাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। শ্রেষ্ঠ হইলাম নেই? হয়ে গেছি গা। ওরা 1000 মাসে যা করবে আমরা করব একদিনে, এক রাতে, 24 ঘন্টাও না। তাহলে আমরা শ্রেষ্ঠ, ঠিক আছে না? কারণ আখির জামানার নবীর উম্মতের হায়াত হবে কম, কিন্তু তারা জান্নাতে যাবে সবার আগে, আসছে দুনিয়ায় সবার শেষে। জান্নাতে যাইতে হইল তো পুঁজির দরকার। এ পুঁজি কামাবার জন্য সহজ সহজ রাস্তা আল্লাহ তাআলা বাতাইয়ে দিছেন। এর ভিতরে একটা হলো লাইলাতুল কদর, যে এক রাতের ভিতরে ইবাদত করা হইলে আল্লাহ তাআলা 1000 রাতের চেয়েও বেশি রাতের ইবাদতের সওয়াব আমলনামায় দান করবেন। এই রাতে জিবরাইল আলাইহিস সালাম বিশাল এক পাখি নিয়ে জমিনে অবতরণ করেন। وقال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة القدر نزل جبرائيل في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قاعد يذكر الله عز وجل। নবীজি বলেন, লাইলাতুল কদর যখন হয়, জিবরাইল আলাইহিস সালাম বিশাল এক বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন, যেখানে মানুষ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, বসে ইবাদত করে, জলে স্থলে যে অবস্থা আছে, প্রত্যেক ইবাদত গুজারের পাশে বসে যায়, প্রত্যেক দোয়াকারীর পাশে বসে যায়। দোয়াকারী দোয়া করতেছে আর ফেরেশতা পাশে বৈশা বৈশা আমিন আমিন বলতেছে। আমাদের দোয়ার সাথে আমিন কে বলে? আমার আমিন দামি নাকি ফেরেশতার আমিন দামি? ফেরেশতার আমিন দামি। ওই দামি ফেরেশতা আমার দোয়ার পাশে বৈশা বৈশা আমিন আমিন বলতেছে। দোয়া করা এটাও একটা ইবাদত। আল্লাহর রাসূল বলেন, আসমানের সব ফেরেশতারা জমিনে নেমে আসে, সব মানুষের পাশে পাশে গিয়া বসে, সালাম করে, মুসাফাহা করে। সুবহানাল্লাহ কোন? কই সালামের আওয়াজ তো শুনি নাই, মুসাফা তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, মুসাফা করে কেমনি বুঝবা? তুমি নামাজে দাঁড়িয়ে আছো, নামাজ পড়তে পড়তে তোমার এমন একটা হালাত এসে গেছে, নামাজ শুধু পড়তেই মনে চায়। জিকির করতেছো, জিকির করতে করতে এমন একটা হালাত এসে গেছে, চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। কি জন্য কাঁদো নিজেও জানো না, কিন্তু জিকির করতে মজা পাও। কোরআন তেলাওয়াত করতেছো, এমন একটা হালাত এসে গেছে, কোরআন তেলাওয়াত করতে তোমার মজা লাগতেছে। অন্যান্য সময় তেলাওয়াত করতে তোমার কষ্ট হয়, এই সময় তেলাওয়াত করতে কষ্ট হয় না, বরং মজা পাইতেছো। তখন বুঝবা রহমতের ফেরেশতা তোমার কাছে আইসা গেছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া
হাত্তা মাতলাইল ফাজর। নবীজি আরো বলেন, ইদা কানা লাইলাতুল কদর মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদতে কাটায়, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করিয়া দেয়। তাহলে রাতে কি করতে হবে? ইবাদত। ইবাদত কি? কতক্ষণ নফল নামাজে দাঁড়িয়ে যান, কতক্ষণ জিকিরের ভিতরে বৈশা যান, কতক্ষণ ইস্তেগফারের ভিতরে বৈশা যান, কতক্ষণ তেলাওয়াতে বৈশা যান, কতক্ষণ তাসবিহ পড়তে থাকেন, আবার কতক্ষণ মালিকের দরবারে হাত তুলিয়া অতীতের গুনাহের কথা স্মরণ করিয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন, নিজের গুনাহ মাগফিরাতের জন্য কাঁদেন, মা বাবা আত্মীয় স্বজন তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের গুনাহের কথা স্মরণ করিয়া তাদের গুনাহের মাগফিরাত কামনা করিয়া আল্লাহর দরবারে কাঁদেন। এভাবে কাঁদা এটাও একটা ইবাদত, দোয়া করা এটা ইবাদত, জিকির করা এটাও ইবাদত, নফল নামাজে দাঁড়িয়ে যাওয়া এটাও ইবাদত, আর ইস্তিগফার পড়া এটাও ইবাদত। সারা রাত এই ইবাদতের ভিতরে যদি কাটাইতে পারি, তাহলে আল্লাহর রাসূল বলেন অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। ফেরেশতারা শান্তির দোয়া করতে থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনার দোয়ার সাথে আমিন আমিন বলতে থাকে, আপনার জন্য রহমতের দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা বিশেষ রহমত বর্ষণ করতে থাকে কোন পর্যন্ত? সুবহে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত। মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত বলবে না সাহারি খাওয়ার সময় শেষ, ততক্ষণ পর্যন্ত এই শান্তির ধারা অব্যাহত থাকতে থাকে।